অ্যাডভার্টাইজার বা এডিটর যে কোনো একটা কিছু নিলেই হবে। তবে যদি আপনি লিড জেনারেশন অ্যাড রান করেন সেটাও করতে পারবেন, কিন্তু লিড ডাউনলোড করার সময় অ্যাডমিন ছাড়া আপনি আবার ডাউনলোড করতে পারবেন না। তো এই জন্য যেভাবে যে রোলটা দরকার সেটা নিবেন, এবং তার অ্যাকাউন্টের যদি এক্সেস দেয় এক্সেস দিয়ে এখন অ্যাড রান করার জন্য আমরা সামর্থ্য, এখন আমরা গিয়ে কি করতে পারবো, অ্যাড রান করতে পারবো। তো তার আগে আমি যদি কিছু বিষয় বলি, যে আচ্ছা আপনারা কি দেখেন তো, এই যে এই বিষয়টা জানেন কিনা যে ধরেন এখানে কোন একটা পোস্ট দিলেন, এই যে গুগল রেজিস্ট্রেশন ফর্ম, এই যে এভাবে গুগল ফর্ম ক্রিয়েট করতে পারেন আপনারা। দাঁড়ান এটা আগে লোড নিয়ে নিক। আচ্ছা আপনারা গুগল ফর্ম তৈরি করতে জানেন? জি ভাইয়া। আচ্ছা ওকে ফাইন, তাহলে তো এটাও আপনার ভালো যেটা জানেন, কারণ এটাও আমাদের অ্যাড এর ক্ষেত্রে অনেক সময় লাগবে। যে আপনি একটা কোম্পানির জন্য করতেছেন, সেমিনার বা ইউনিভার্সিটির জন্য। আমি আমার ইউনিভার্সিটির জন্য এখন যারা যারা আহ, আপনার অ্যাডমিশন টেস্ট দেওয়ার জন্য ইন্টারেস্টেড, তারা যেন রেজিস্ট্রেশন করলে তাদেরকে পরে মেসেজ টেসেজ ইমেল যা ইচ্ছা পাঠাতে পারি। এই জন্য আমার তাদের থেকে ওই টাইপ ইনফরমেশন গুলো নিতে হবে। তো এগুলো হওয়ার পরে এখন আমরা অ্যাড এ চলে যাব। আচ্ছা তার আগে আমি একটু আপনাদের সাথে কথা বলে নেই। আচ্ছা, অ্যাড রান করার জন্য আপনাদের অ্যাকাউন্টটাকে কি কিভাবে প্রিপেয়ার করে রাখতে হবে এটা কি আপনারা ক্লিয়ার? বা এই যে পেমেন্ট মেথড অ্যাকাউন্টে অ্যাড করা নিয়ে আপনাদের কারো কোনো কোশ্চেন্স আছে? না ভাইয়া। ভাইয়া, অন্য কোনো কারো নামের যে যদি কার্ড হয় এটা কি আমি ইউজ করতে পারবো কিনা, তাতে কোনো সমস্যা জি আছে কি? শিওর পারবেন, কোনো সমস্যা নাই। তবে একই কার্ড একাধিক অ্যাকাউন্টে অ্যাড না করে একটা অ্যাকাউন্টে অ্যাড করে বাকিগুলোকে ওই যে এক্সেস দিবেন। কারণ ফেসবুক কিন্তু এই কারণে আপনার পেমেন্ট মেথডকে ব্লক করে দিতে পারে যদি একই কার্ড ভিন্ন ভিন্ন মানুষ আসলে কি করেন, নিয়ে ইউজ করেন। সেক্ষেত্রে কারণ ভাই একটা পেপাল ভাই কয়টা অ্যাকাউন্টে ইউজ করা যায়? অনেকেই শুনেছি যে 4-5টা অ্যাকাউন্টে ব্যবহার করে। আপনার হচ্ছে এইটা আপনার না করাটাই বেটার। একই পেমেন্ট মেথড যদি একই অ্যাকাউন্টে করেন, ধরেন আপনি দিলেন, ধরেন উনি এখন একটা অ্যাড রান করে, এবং এতে আপনারাও সমস্যার মুখে পড়বেন। কারণ ধরেন সে অ্যাড রান করে সে ওই যে এখানে কিন্তু ডিও রাখা যায়, মানে অ্যাডভান্স নেওয়া যায়। যে সে হয়তো অ্যাডভান্স নিল ধরেন $50, বা শুরুতে $25 দেয়, এরপরে ওই বিল পে করলে পরবর্তীতে $50 এভাবে করতে করতে বাড়ানো যায়। তো ধরেন আপনার অ্যাকাউন্টে আপনি হয়তো কারোর সাথে শেয়ার করলেন, সে হয়তো অ্যাড রান করে বিলটা আর দিল না, এই জন্য আপনারা বাকি 6 জনও কিন্তু হ্যাং হয়ে রইলেন। আপনারা অ্যাড রান করতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত সে বিল পরিশোধ করবে। তো এটাও একটা ফ্যাক্ট। বাট চাইলে আবার এটা করলেই যে সাসপেন্ড হবে এমনটা না, কারণ আমি নিজেও আসলে এভাবে করেছি। বাট এটা ফাইবারের নিজেদের টার্মস এন্ড কন্ডিশনে এই বিষয়গুলো একটু বলা আছে, আহ, যে এক্সাম্পল এটা করাটা ঠিক না। আচ্ছা একটা মিনিট আপনারা আচ্ছা, তো যেটা বললাম যে পেমেন্ট মেথডটা আমাদেরকে কি করতে হবে, এভাবে অ্যাড অ্যাকাউন্টে অ্যাড করে নিতে হবে। আরেকটা বিষয় ভাই, অ্যাডস ক্রেডিটের কি কোনো লিমিট আছে ভাইয়া, যে এতটুকু অ্যাডস ক্রেডিট একটা পেজে আমি ইউজ করতে পারবো এরকম কিছু? না না, এরকম কিছু নাই, আপনার কার্ডে যত থাকবে আপনি ততই খরচ না না করতে ব্যাপারটা পারবেন। না ভাইয়া, এই যে ধরেন অ্যাডস ক্রেডিট বলতে গেলে ধরেন বিভিন্ন প্রোমো কোড বা মানে কুপন টাইপের এই জিনিসগুলো। আচ্ছা, এই জিনিসগুলো আপনি কি ওই এইটার জন্য একটা মিনিট, 12 দেখি, একটা মিনিট দাঁড়ান। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি জি বলুন। হ্যাঁ এখানে নাই, আমি জব ইয়ে করে দিচ্ছি। কারণ ওটা আসলে যে ভার্সিটি করোনা তাহলে মানে আমি এখন গভর্নমেন্ট আইসিডি বিডিশনে জয়েন করছি, তো ওইখানে বাসা থেকে কাজ করছি। রান করতে পারবেন, বাট যদি শুধু তার জন্য নেন, তার তাছাড়া অন্যটা করলে তো সে ইয়ে করতে পারে, মাইন্ড করতে পারে বা সমস্যা হবে, এই বিষয়গুলো মাথায় রাখেন। তো যাই হোক, এটা হচ্ছে ওভারঅল। তো এখন অনেকগুলো অ্যাডের সিস্টেম আছে, আগে সবার আগে আমরা এঙ্গেজমেন্ট নিয়ে দেখবো। এঙ্গেজমেন্ট অ্যাড, ওই যেটা আমরা ফেসবুকে বেশি দেখলাম।
সো এঙ্গেজমেন্ট অ্যাড এর জন্য আপনার কোনো সাইট থাকারও দরকার নাই, শুধু একটা ফেসবুক পেজ হলেই আনা। যেমনটা আমি দেখলাম ডাইনামিক আইটি বা এক্সাম্পল ডাইনামিক ড্রাইভিং স্কুল দেখলেন, যে এখানে আমরা কি করলাম, যে আমি চাচ্ছি আমার হচ্ছে ধরেন এখান থেকে আমি আগে পেজটাতে যাই। গ্রুপে তো আমরা গ্রুপ বা পার্সোনাল প্রোফাইলে কোনো পোস্ট দিয়ে কিন্তু সেগুলোকে আমরা অ্যাড রান করতে পারবো না। কেবলমাত্র ফেসবুক বিজনেস পেজ বা ফেসবুক পেজে আমরা যে পোস্ট গুলো দিব, বা চাইলে অ্যাড রান করার সময় নতুন পোস্টও অ্যাড এর মধ্যে দেয়া যায়। তবে সেইটা না করে এঙ্গেজমেন্ট অ্যাডে প্রতিনিয়ত আমরা আগে যে পেজের জন্য অ্যাড রান করব সেটার মধ্যে আমাদের আগে পোস্টটা দিয়ে নেওয়া উচিত। এতে সেটা অ্যাড রান করার পরে ওই যে আমাদের পেজে থেকে যাবে। আর যদি অ্যাড রান করার সময় সেই ক্যাম্পেইনের মধ্যে আমরা নতুন করে পোস্ট দেই, তাহলে ওটা অ্যাড হওয়া পর্যন্ত থাকবে, অ্যাড এর পরে ওইটাকে আপনি আর আপনার পেজে খুঁজে পাবেন না। তো এই জন্য আমরা যেটা করব, আমরা হচ্ছে এখানে দাঁড়ান, আমরা ধরেন এইটা নিয়ে অ্যাড রান করবো, এই জন্য আমাদের আগে এই পোস্টটাকে আমাদের কি করতে হবে, দিয়ে নিতে হবে। আমি যেমন ওই যে আগে যেটা দেখাচ্ছিলাম ওইটাই দেখাই। ধরেন এক্সাম্পল এটাকে আমরা হচ্ছে কি করব, অ্যাড রান করব। তো এইটার জন্য আমাকে কি করতে হবে, আগে এভাবে পোস্টটা তৈরি করে নিতে হবে। তো পোস্ট তৈরি করে নেওয়ার পরে দেন আমাদেরকে কি করতে হবে, এইটার জন্য আমরা এখন অ্যাড রান করতে পারবো। অ্যাড রানের জন্য আমাকে তো আগে পোস্টটাকে তৈরি করে নিতে হয়েছে বা পেজে দিয়ে নিতে হয়েছে। এরপরে আমরা আমাদের এই যে ক্রিয়েট থেকে অ্যাডে গিয়েছি, অ্যাডে যাওয়ার পরে যে অ্যাকাউন্ট দিয়ে করব সেই অ্যাকাউন্টটাকে তো সিলেক্ট করতে হবে। ডিফল্ট ভাবে আপনার যে অ্যাকাউন্টটা সেটাই সবসময় সিলেক্ট হয়ে থাকবে। তো এটা সিলেক্ট হয়ে আছে। এখন অ্যাড রান করার জন্য আমরা ক্রিয়েট নামক অপশনে চলে যাব। সেখান থেকে জাস্ট এই যে দেখেন অনেকগুলো অ্যাডের সিস্টেম আছে, মূলত ব্র্যান্ড অ্যাওয়ারনেস, রিচ, এগুলো সবগুলোই এঙ্গেজমেন্টের মধ্যে এমনি থাকে। এগুলো জনপ্রিয় না, সব থেকে জনপ্রিয় হচ্ছে ট্রাফিক, এঙ্গেজমেন্ট আর হচ্ছে লিড জেনারেশন। আর বাকি যে কাজগুলো এগুলো কিন্তু এগুলোর মধ্যেও থাকে। এঙ্গেজমেন্টের মধ্যে কিন্তু মেসেজও আছে, যে যে মেসেজের দেখতেছিলেন যে এখানে বাটন, তো এখানে আমি অ্যাড রান করার সময় আমি যদি মেসেজের বাটন দেই, কেউ চাইলে এমনি মেসেজ দিতে পারবে। আর শুধু মেসেজ হচ্ছে সে এসে একটা দেখবে পোস্টের উপর ক্লিক করলেই মেসেজ চলে আসবে এভাবে। অ্যাপস ইনস্টলেশন, এটাও ট্রাফিকের মধ্যেই আপনি অ্যাপস এর লিংক ওইভাবে দিতে পারেন। ভিডিও ভিউজ, তো ভিডিও ভিউজ এর জন্য কিন্তু আলাদা করে দরকার নাই। ভিডিও ভিউজে উল্টা আপনি আরো ভিডিও দিয়ে অ্যাড রান করলে অ্যাডের শেষে ভিডিওটা আর পেজে থাকবে না। আর যদি আপনি এঙ্গেজমেন্টে যান, আগে ভিডিওটা দিয়ে কন্টেন্ট দিয়ে পোস্ট করে নেবেন, এরপর এঙ্গেজমেন্টে অ্যাড রান করবেন, ভিডিও ভিউ তো বাড়বেই, যে ভিডিওর পোস্টটা সেটাও পেজে থেকে যাবে। তো এই জন্য এগুলো কিন্তু আসলে বলতে পারেন যে অতিরিক্ত, বাট এগুলো ওইভাবে দরকার নেই। আমরা মূলত ট্রাফিক, এঙ্গেজমেন্ট আর হচ্ছে লিড জেনারেশন এটা শিখবো। আর কনভার্সন ও ট্রাফিক আর কনভার্সন একই কথা। তো এগুলো মূলত এই জন্য এখানে অনেক অপশন আছে, কিন্তু কাজীয় জিনিস বা আপনি ফেসবুকে যদি খুঁজে বের করেন সারাদিন ধরে, দেখবেন শুধু ট্রাফিক অ্যাড, এঙ্গেজমেন্ট অ্যাড অথবা লিড জেনারেশন। লিড জেনারেশন অ্যাডে ওই যে ক্লিক করলেই যে রেজিস্ট্রেশন করতে বলবে, দেখবেন পপ আপ ফর্ম চলে আসবে, নাম মোবাইল নাম্বার দিতে বলবে, বা অনেক সময় দেয়াই থাকে, শুধু সাবমিট করে দিতে বলবে। তো আমরা আগে এঙ্গেজমেন্টে যাচ্ছি। তো এঙ্গেজমেন্টের জন্য আমাদের কোনো ওয়েবসাইট বা কোনো কিছুর দরকার নাই, শুধু পেজে আমরা কি করব, পোস্ট দিব, যে কোন পোস্টটাকে আমরা অ্যাড রান করব, কোন পোস্টটা নিয়ে। তো আমরা ধরেন এই পোস্টটাকে নিয়ে বা যে পোস্টকে নিয়ে অ্যাড রান করবো সেটা নিয়ে করতে পারি। তবে আপনার ইমেজের বিষয়টা মাথায় রাখতে হবে, ইমেজের উপরে যেন খুব বেশি লিখা এগুলো না থাকে, এবং এটা যেন 20% মধ্যে হয়, তাহলে আপনি এটা কম খরচেই অনেক মানুষকে দেখাতে পারবেন। আর যদি লিখা অনেক বেশি হয়ে যায়, তাহলে কিন্তু আপনার হচ্ছে দেখা যাবে যে অনেক বেশি খরচ করেও এত বেশি মানে এত বেশি মানুষের কাছে যাবে না। আবার যদি লিখা আরো বেশি অত্যধিক হয়ে যায়, তাহলে সেটা দিয়ে কোনো অ্যাডই রান করা যাবে না। এই জন্য একটা টুলও আছে ফেসবুকের, ফেসবুক টেক্সট ওভারলে টুল। ফেসবুক টেক্সট ওভারলে টুল আছে, বা ফেসবুক আপনি যে বাদ দিয়ে দিচ্ছে ফেসবুক, জি বুঝি নাই। 20% টেক্সট রুলটা বাদ দিয়ে দিছে, টেক্সট ওভারলে হ্যাঁ বাদ দিয়ে দিছে।
ওকে, আমি সেইখানে যাচ্ছি। দেখেন এইটাতে নর্মালি তারা যেটা করছে যে আগে যেটা ছিল সেটাকে তারা বাদ দিয়ে দিয়েছে। আগে যেটা আপলোড, আমি এটা আগে শেষ করি যে স্টেপ বাই স্টেপ আমি আসব। এটা তাদের ছিল, বাট তারা যেটা এটাকে আগে এখানে গেলে আমাদের যেটা করতে হতো ইমেজ গুলো আপলোড করে দিতে হতো, বাট তারা এইটাকে জাস্ট বাদ দিয়ে দিয়েছে। বাট এখানে তারপরেও ফেসবুক টেক্সট ওভারলের যে বিষয়টা আছে এটাকে মাথায় রাখলে আপনার এগুলো ভালো পারফর্ম করবে। কিন্তু আগে খুব সুন্দর মতো ছিল যে ডিরেক্ট আপলোড করে দেয়া যেত, বাট এখন তারা সেই অপশনটা রাখে নাই। রাখলেই সে বলে দিত যে কোনটা ভালো কোনটা ইয়ে না। তো এইটা একটা টুল, তবে এই বিষয়টাও মাথায় রাখতে পারেন, যদিও বাদ দিয়েছে তারপরেও আপনি হচ্ছে অনেক বেশি টেক্সট দিলে আবার আপনার দেখা যাবে এটা কি হবে না, অ্যাড অ্যাপ্রুভই হবে না। আবার ইমেজের কিছু কিন্তু তাদের অ্যাড পলিসি আছে, আপনারা একটু ফেসবুক অ্যাড পলিসিটা একটু পড়ে নিবেন। কারণ অ্যাড পলিসির মধ্যে বেশ কিছু বিষয় আছে, যেমন আপনি চাইলে বিফোর আফটার এই টাইপের ইমেজ, বা খুব বেশি স্কিন দেখা যায় এই টাইপের, মানে এক কথায় বোঝেন যে খুব বেশি স্কিন দেখলে কি প্রবলেম হতে পারে। হয়তো কেউ অ্যাডাল্ট কোনো ইমেজ নিয়েই চাইলে অ্যাড দিয়ে দিতে পারে। তো এরকম আর কি সম্ভব না। তো এই জন্য এই টাইপের ইমেজ, এই টাইপের থ্রেড পূর্ণ কোনো কিছু হলে সেগুলো নিয়ে অ্যাড অ্যাপ্রুভ করে না। আবার হচ্ছে কোনো ইমেজ দিলেন, ইমেজের উপরে ধরেন আপনি এমনি বাটন দিলেন কিন্তু এটা ক্লিকেবল না, একটা ফেক বাটন দিলেন, তো এইগুলোর কারণে অ্যাপ্রুভ করে না। আবার অ্যাপ্রুভ না করলে আপনাকে রিজনও বলে দিবে। তো আপনারা অ্যাড সেই পলিসিটা একটু পড়ে নেবেন। এরপরে ধরেন আমরা হচ্ছে কি করব, এঙ্গেজমেন্ট একটা রান করবো, এই জন্য এঙ্গেজমেন্টটাকে সিলেক্ট করলাম। এঙ্গেজমেন্টকে সিলেক্ট করার পরেই এখান থেকে আমরা ডিরেক্ট চলে যেতে পারি। এঙ্গেজমেন্টের মধ্যে আবার কয়েক টাইপের অ্যাড আছে, পোস্ট এঙ্গেজমেন্ট, পেজ লাইক, ইভেন্ট রেসপন্স। মানে পোস্ট এঙ্গেজমেন্ট হচ্ছে যে আমি যে একটা পোস্টকে এখানে বুস্ট করেছি সেইটাতে যে লাইক দিয়েছে এটা কিন্তু পেজের লাইক না, এটা হচ্ছে পোস্টের এঙ্গেজমেন্ট। ওকে, আর পেজের লাইক বিষয়টা যে আমার মূল পেজে যে লাইক সেটা বাড়ানোর জন্য, যে পেজের লাইক হয়তো সামথিং আছে 2400 বা সামথিং, তো আমরা চাইলে সেটাটাও বাড়াতে পারি। ইওর অ্যাডভার্টাইজিং অ্যাক্সেস ইজ রেস্ট্রিক্টেড। ওকে, আপনি এটাকে কোনো কারণে সে রেস্ট্রিক্টেড করে দিয়েছে। এটাতে আমি আপনার অ্যাকাউন্ট দেখে বলতে হবে যে কেন রেস্ট্রিক্টেড করেছে। ওকে, সো দেখেন এটা হচ্ছে আপনি ওই যে পলিসি টলিসি এগুলো ভায়োলেশন করলে এগুলোর কারণে হতে পারে। তো আমরা এঙ্গেজমেন্ট নিয়ে করতে পারি, এরপরে আমাদের পেজে লাইক বাড়ানোর জন্য করতে পারি, এবং এছাড়া ইভেন্টের রেসপন্স। আমরা যদি একটু এদিক থেকে ঘুরে আসি ফাইবার থেকে তাহলেই বুঝতে পারবেন যে দেখেন এদিকে আমরা যদি আসি শুধু ফেসবুক, দেখেন অ্যাডস লিখি, মানে যে ফেসবুক অ্যাডস, ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, ফেসবুক অ্যাডভার্টাইজিং, এরা কি করতেছে যে শপিফাই সাইটের জন্য করে দিবে। আই উইল ক্রিয়েট লিড জেনারেশন অ্যাড, দেখেন শুধু লিড জেনারেশনের অ্যাড রান করে দিবে শপিফাই অ্যাড। বা এই যে এক্সাম্পল দিচ্ছে আই উইল ডিজাইন প্রিমিয়াম ফেসবুক অ্যাড, মানে দ্যাট কনভার্ট। এটা হতে পারে যে ক্লায়েন্ট যেভাবে বলবে সে সেই টপিকস এর জন্যই অ্যাড রান করে দিবে। ওকে, সো এক একজন এক এক ভাবে যে ইনি আবার হচ্ছে লিড জেনারেশন অ্যাড রান করে দিবে ফেসবুক থেকে, আবার ইনি হচ্ছে করে দিবে এক্সাম্পল যে কোনো টাইপের অ্যাড, ক্লায়েন্ট যেভাবে চায় সেভাবেই সে করে দিবে। দেখেন এটা বিভিন্ন ভাবে আসলে হতে পারে, অথবা এরকমও হতে পারে যে ফেসবুক এঙ্গেজমেন্ট অ্যাড। দেখি ফেসবুক এঙ্গেজমেন্ট অ্যাড এটা আছে কিনা। ফেসবুক এঙ্গেজমেন্ট ক্রিয়েট এঙ্গেজিং এন্ড, আচ্ছা এটা অবশ্য ক্রিয়েট ডিরেক্ট এঙ্গেজমেন্ট, আচ্ছা এঙ্গেজমেন্ট অ্যাড এইভাবে হয়তো দেখতেছি না, যাই হোক। বা ফেসবুক অ্যাডস ফর পেজ লাইক, ফেসবুক অ্যাড টু গ্রো পেজ লাইক, বা ফেসবুক অ্যাডস ফর পেজ লাইক দিলাম। দেখেন ডিরেক্ট ফেসবুকের ওইভাবেও আছে, আবার এখানে কি কি করতেছে যে শুধুমাত্র এই যে ফেসবুক পেজের লাইক বাড়বে এটা নিয়েও অনেকে আবার অ্যাড ক্যাম্পেইন দেখেন ইয়ে করেছে। আমি এরকম দুই একটাতে গেলাম, বেশিগুলোতে গেলাম না। আই উইল ক্রিয়েট ফেসবুক অ্যাড টু গ্রো ইওর এফবি পেজ লাইক, দেখেন এটা নিয়ে সে কি করেছে, এটা নিয়ে হয়তো কাজ করতেছে বাংলাদেশের একজন। ওকে, তো দেখেন, এবং এখানে হচ্ছে সে শুধু পেজের লাইক বাড়িয়ে দিবে, এভাবে তার বিভিন্ন প্যাকেজ আছে।
আবার এখানে আরেকজন দেখতে পাচ্ছি 6টা আছে, আই উইল ক্রিয়েট ফেসবুক অ্যাড টু গ্রো ইওর পেজ লাইক। দেখেন এটা নিয়ে সে আবার কাজ করতেছে, মানে এগুলো হচ্ছে ফেসবুক পেজের। তো আপনারা চাইলে এইভাবে যে কোনো ভাবেই অ্যাড ক্যাম্পেইন এর জন্য গিগ তৈরি করতে পারেন, এবং এগুলো নিয়ে দেখেন অনেক কাজও আছে মার্কেট প্লেসে। আচ্ছা, তো এই বিষয়গুলো আমরা দেখলাম। তো এখন আমরা যাই অ্যাড রানের যে বিষয়টা, এঙ্গেজমেন্টের জন্য আগে আমরা লাইক টাইক এগুলোতে না যাই, পোস্ট এঙ্গেজমেন্ট নিয়ে কথা বলি। সো এখান থেকে পোস্ট এঙ্গেজমেন্টের মধ্যে দেখেন আমরা গেলাম, কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পরে শুরুতেই কারো কারো অ্যাড ম্যানেজারের একটু দেখতে ভিন্ন হতে পারে, কিন্তু সিস্টেম গুলো সব সেমই। প্রথম হচ্ছে ক্যাম্পেইন নেম দিতে হবে। ক্যাম্পেইন নেম আপনি আপনার মতো একটা ক্যাম্পেইন নেম দিয়ে দিবেন, যেটা দিয়ে আপনি মনে রাখতে পারেন। এটা কেউ অন্য কেউ দেখবেন, এটা শুধু আপনি দেখবেন। বাট আপনি যেন অনেকগুলো অ্যাডের ভিড়ে খুঁজে বের করতে পারেন যে কোনটা আপনার ডাইনামিক ড্রাইভিং স্কুল নিয়ে খুলেছেন, কোনটা আপনার ডাইনামিক আইটি নিয়ে কোনটা দিয়েছেন, বা ডিজিটাল মার্কেটিং সেমিনার নিয়ে কোনটা, মানে এই জন্য আর কি এখানে নাম মেনশন করতে হয়। আমি ধরেন ওমেন ওমেন স্কলারশিপ বা ড্রাইভিং তাহলে আমি দিলাম এক্সাম্পল 18/10, মানে 18 তারিখ 10 মাসের। ওকে, মানে আপনি যেভাবে মনে রাখতে পারেন এভাবে একটা নাম দিবেন ক্যাম্পেইনের। এরপরে জাস্ট এদিক থেকে অপশন, ক্যাম্পেইনটা হচ্ছে মূলত এঙ্গেজমেন্ট টাইপের, এবি টেস্টিং বা এগুলোতে আমরা না যাই। এখান থেকে দেখেন ডিরেক্ট আমরা নেক্সটে চলে গেলেই হবে। এখান থেকে তো ক্যাম্পেইনের নাম দিলাম, নেক্সটে চলে গেলাম। এরপরে অ্যাড সেট নেমেও আপনি আবার ওই সেম আগের কথাটাও দিয়েও দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নাই। ওকে, দিলেন বা না দিলেন এটা ব্যাপার না। এরপরে বাজেটটা হচ্ছে আপনি চাইলে ডেইলি বাজেট দিতে পারেন অথবা লাইফ টাইম বাজেট। ডেইলি বাজেট বলতে পার ডে আপনি কি পরিমাণে খরচ করবেন, এবং যেটা $1 নিচে কোনোভাবেই হবে না। আপনাকে পার ডে বাজেট মিনিমাম $1 দিতেই হবে। আবার যদি লাইফ টাইম বাজেট দেন, লাইফ টাইম বলতে মানে এমন না যে সারা জীবন চলবে। লাইফ টাইম বলতে আপনার অ্যাড এর লাইফ টাইম, মানে আপনি ধরেন 5 দিন ধরে অ্যাড রান করবেন, তাহলে আপনাকে বাজেট দিতে হবে মিনিমাম কত, $5। ওই যে শুরুতে অ্যাকাউন্ট করার সময় দেখিয়েছিলাম যে ইউএসডি অথবা বিডিটি, আমার এই অ্যাকাউন্ট বিডিটি তে আসার জন্য বিডিটি তে এটা মূলত দেখাচ্ছে। তো আমি আপাতত ডেইলি বাজেট দেই, পরের ক্যাম্পেইনে আমি হচ্ছে আপনাকে যেটা করব যে লাইফ টাইম বাজেট ওইটা দিয়েও দেখাবো। আমি ধরেন এক্সাম্পল 85 টাকা দিলাম, যেহেতু এটার নিচে হবে না। কিন্তু দেখেন না, ডলার সে ধরতেছে 85.32, মিনিমাম হচ্ছে ওই যে $1 যে সম পরিমাণ সেটা সে ওই রেট ধরেছে। তো আমি ধরেন ডেইলি বাজেট দিলাম 86 টাকা, এবং সেটা দিলে কেমন রিচ হতে পারে একদিনে সেটা দেখাচ্ছে। যদিও এর থেকে আসলে অনেক বেশি হবে আমরা ভালো করে একটা সেট করলে। এটা দেখাচ্ছে এটা মিনিমাম 1100 তো হবেই। 1.1K বলতে 1100 থেকে 3.2K, কিন্তু দেখা যাবে এটা 3.2K না, এর থেকেও আরো অনেক বেশি হবে যদি আমাদের ইমেজ গুলো ভালো হয়, আমাদের কন্টেন্ট গুলো ভালো হয়, এবং অ্যাডটাকে যদি আমরা সুন্দর মতো সেট আপ করতে পারি। যেখানে দেখাচ্ছে 3K, এটা আমার হয়তো 10Kও হয়ে যাবে। 5, 10,000, 8,000 এগুলো তো নর্মালি 5,000, 8,000 হবে। এটাকে 10,000 বা আরো বেশি $1 এই পরিমাণ মানুষের কাছে নিয়ে যাওয়া হয়তো সম্ভব হবে। আচ্ছা, তো এরপরে আমরা যদি যাই, ধরেন এখান থেকে কি করলাম যে আমাদের বাজেটটা দিলাম। বাজেট আরো যত বেশি বাড়াবেন তত বেশি আপনার এদিকে কি হবে, এটা কিন্তু তুলনামূলকভাবে বাড়বে। আচ্ছা, এরপরে স্টার্ট ডেট, কবে থেকে স্টার্ট করতেছেন, কবে শেষ হবে। বা আমি যেন আজকে দিলাম, এন্ড ডেট আপাতত অপশনাল, এটা দিলাম না। বা আমি চাইলে দিতে পারি যে আজকে থেকে শুরু করলাম, হয়তো 20 তারিখে গিয়ে শেষ হবে বা 25 তারিখে শেষ হবে, সেগুলোর জন্য আমরা এন্ড ডেটও এখানে দিয়ে দিতে পারি। তো আমরা এভাবে দিলাম। এরপরে আমাদের দেখেন আমাদের এদিকে এসে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অডিয়েন্স ক্রিয়েট করতে হবে। অডিয়েন্স বলতে কাদের কাছে অ্যাকচুয়ালি আমাদের এই অ্যাডটা যাবে সেটা। আর ইউজ সেভ অডিয়েন্স হচ্ছে যে আমরা আগে অডিয়েন্স ক্রিয়েট করে রেখেছি তাদের কাছে দিব। বিভিন্ন নামে আমরা অডিয়েন্স এই যে ক্রিয়েট করার পরে যে নিচ থেকে সেভ করে রাখতে পারি নাম দিয়ে। তো চাইলে
ওটা রিইউজ করার জন্য। তবে আমি বলবো নতুন করে ক্রিয়েট করাটাই বেটার, বা চাইলে সেভ অডিয়েন্সও ইউজ করতে পারেন। তো আমরা এখানে প্রথম দিব লোকেশন। লোকেশন বলতে কোন জায়গার মানুষকে দেখাবো। এখন ধরেন আমার বাজেট হচ্ছে $1, আমি এখন ড্রাইভিং স্কুল বা এক্সাম্পল আমার ডাইনামিক আইটির কোর্স করাবো আমি ধরেন ঢাকার মধ্যে ধানমন্ডি এরিয়াতে। তো আমার তো সারা বাংলাদেশের মানুষকে দেখিয়ে লাভ নাই যদি এটা ফিজিক্যাল ট্রেনিং হয়। অনলাইন হলে সেটা আলাদা কথা, ফিজিক্যাল হলে কিন্তু আমি কি করব, যে আমার শুধুমাত্র যেহেতু এখানে এসে কোর্স করবে, তো আমি অবশ্যই সেই ক্ষেত্রে যে কাজটা করব যে আমার এরিয়ার আশপাশে এইগুলো দিব। কারণ আমি তো এই $1 তো দেখাইতে পারবো ধরেন 5,000 বা 10,000 মানুষকে। তো সারা বাংলাদেশের মানুষকে এভাবে টার্গেট করে তো লাভ নেই, আমি আমার টার্গেটেড এরিয়ার 5,000 মানুষকে দেখালেও আমার লাভ আছে। সেই জন্য সবার আগে লোকেশন, বা আমি কোন দেশে এটা দিতে চাই। ধরেন আমি যদি এখানে এক্সাম্পল ঢাকা, ঢাকা ডিভিশন, বাংলাদেশ, আমি এটা দিলাম। ধরেন যে আমি হচ্ছে কি করলাম, বাংলাদেশ কেটে দিলাম, যে আমি ঢাকার, আচ্ছা এটা মেবি কেটে গেছে, একটা মিনিট। যে আমি কোন এরিয়ার মানুষকে আসলে টার্গেট করব। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যাঁ বলছিলাম। Okay, আপনি কাকে চাচ্ছিলেন? এটা হচ্ছে টাটা ইউনিভার্সিটি কলেজের নাম্বার। টাটা ইউনিভার্সিটি বা কেআইটি গ্লোবাল। ওকে, তো দেখেন আমরা যেটা করতেছিলাম, আমরা এখান থেকে লোকেশন, এবং আমার যদি এত বেশি দরকার না হয়, আমি চাচ্ছি যে শুধুমাত্র হয়তো 10 মাইল বা 10 কিলোমিটার দিলাম, এবং দেখেন এটা কতটুকু এরিয়াকে কাভার করবে সেটাও আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। আমরা চাইলে এইটার পাশাপাশি অন্যান্য জায়গাকেও, যে আমার একটা কোম্পানি আছে, একটা আছে ঢাকাতে আর একটা ধরেন চিটাগং বা রাজশাহীতে, আমি চাইলে এই যে ডট পিন দিয়ে, যে সারা বাংলাদেশের মানুষ দেখার দরকার নাই, আমি একটা দিব হচ্ছে এখানে আর একটা ধরেন দিব রাজশাহীতে বা চিটাগং এ। আমরা চাইলে কি করতে পারবো, সেটাও করতে পারবো। এই যে জুম ইন জুম আউট, এখান থেকে আমরা গিয়ে আমি একটা দিলাম রাজশাহীতে, যে আমার একটা যে একটা দিব সেটা, এবং এখানেও লোকেশনটা কেউ ইয়ে করে জুম করে দেখা যাবে কতটুকু এরিয়া, বা এটা দরকার না হলে কেটে দিতে পারবো। অথবা আমরা এগুলোর পাশাপাশি চাইলে দেখেন নিচে আছে অ্যাড লোকেশন ইন বাল্ক, এখানে এসে চাইলে আপনি যদি মনে করেন যে না আমি বিভিন্ন দেশকে টার্গেট করব, হয়তো 10টা দেশ বা 5টা দেশকে, তো আপনি কান্ট্রি ফরম্যাটে এসে ওই যে ইউএসএ, ফ্রান্স, এভাবেও দেখেন কমা দিয়ে স্পেস দিয়েও লিখতে পারেন, নিচে নিচেও লিখতে পারেন। অথবা আপনি কান্ট্রি না দিয়ে চাইলে রিজিয়ন বা স্টেট, যেটা বিভাগ, বিভিন্ন দেশের বিভাগ, এভাবে টার্গেট করতে পারেন। বা চাইলে সিটিজ, বিভিন্ন সিটিকে এভাবে। অথবা আপনি হচ্ছে এবং সেই সিটির সেন্টার থেকে কত দূর পর্যন্ত বিস্তৃত হবে একটা রেডিয়াস, সেটা পোস্টাল কোড, অ্যাড্রেস, ওকে, বা ফাইল পোস্টাল কোডের আপলোড, এভাবে যদি অনেক জায়গাকে একই সাথে চান যে ঢাকার 20টা জেলাকে করবেন, তো ম্যানুয়ালি একটা একটা করে না করে 20 জায়গার পোস্টাল কোড বা সিটিজে লিখে আপনি আপলোড করে বা ওইখানে কপি করে দিলেও হবে। যে কোন জায়গার মানুষ আমাদের একটা দেখবে, সেই জিনিসগুলোকে আমরা এখান থেকে টার্গেট করব। আর এর আগে তো আমরা লোকেশনটা দিলাম, এরপর হচ্ছে এজ, মানে কত থেকে কত বয়সের। এখন ড্রাইভিং স্কুল বললাম, তো সেটা তো আপনার ওই 15-18 বছরের মানুষকে দেখে লাভ নাই, আবার 60 বছর, 50 বছর। আবার ধরেন আমি যখন ইউনিভার্সিটি নিয়ে কাজ করি, আমার ইউনিভার্সিটিতে তো আর যে কেউ আসবে না। এখন ব্যাচেলর কোর্সের জন্য আপনার ধরেন সেখানে হয়তো 16 থেকে বা এভাবে থেকে আমরা হয়তো 22 বছর বা 25 বছর টার্গেট করবো। আবার নর্থ সাউথের বা ব্র্যাকের যখন মাস্টার্স নিয়ে কাজ করি, তখন তো আমরা ধরেন এটাকে কি করব, হয়তো 22 থেকে বা 20 থেকে আপনার হয়তো 25, 30, 40, হয়তো 30 বছর বা 40 বছর পর্যন্ত আমরা টার্গেট করি।
আমি যখন মিশুবিশি কার কোম্পানি নিয়ে কিছুদিন আগে কাজ করলাম, সেখানে হয়তো আমরা 30 বছর প্লাস মানুষকে টার্গেট করব, কারণ এর নিচের যারা তারা কার কেনার অ্যাবিলিটি অর্জন করে না। তো এখান থেকে আপনারা কি করবেন, এজটাকে টার্গেট করে দিবেন। শুধু লিড জেনারেশনে 18-র নিচে যাওয়া যায় না, অন্যান্য গুলো থেকে নিচেও যাওয়া যায়। তো আপনি চাচ্ছেন যে ড্রাইভিং স্কুলে এখান থেকে 20 বছরের নিচে, যেহেতু লাইসেন্সই করা যায় না, আবার 40, 45 বা 50 বছরের উপরে গেলে মানুষের হাত পা কাঁপাকাঁপি করে ধরেন, তখন হয়তো সে ড্রাইভিং ওইভাবে শিখতে চাবে না। তো আমরা এইভাবে টার্গেট করলাম। জেন্ডার, যদি মেয়েদের হয়তো সাজাগোজার জিনিস বা এই সেই হয়, সেগুলো যারা শুধু ফিমেলরা কিনে, সেক্ষেত্রে শুধু ফিমেলদের টার্গেট করবেন। মানে আমরা অডিয়েন্সটাকে, এটাকে বলা হয় ন্যারো ন্যারো করে নিচ্ছি, যে একদম ঢাকার এই এরিয়ার মধ্যে কিন্তু লাখ লাখ মানুষ আছে, বাট আমার হাতে বাজেট আছে মাত্র $1, দেখাইতে পারবো ধরেন 5,000 বা 8,000 বা 10,000 মানুষকে। তো আমার তো সবাইকে টার্গেট করে লাভ নাই, ওইখানে হয়তো 5 লক্ষ মানুষের মধ্যে থেকে আমি এভাবে করতে করতে একদম টার্গেটেড পিপলের কাছে যেন কাছাকাছি যেতে পারি, সেই জন্য আমাকে এগুলো টার্গেটিং গুলো সেট করে নিতে হবে। এরপর ডিটেল টার্গেটিং এ যাব। ডিটেল টার্গেটিংটা তো খুবই ইম্পর্টেন্ট। ডিটেল টার্গেটিং এ আমরা ওই যে কিওয়ার্ড লিখে দিব, যে কোন কোন টাইপের মানুষজন আমার একটা দেখতে পারবে। আমি যদি এক্সাম্পল আমার আইটি হয়, ডিজিটাল মার্কেটিং কোর্স নিয়ে করি, তাহলে আমি কি করব, যে এক্সাম্পল আমি লিখবো হচ্ছে ডিজিটাল মার্কেটিং। এক্সাম্পল আমি লিখতে পারি ডিজিটাল মার্কেটিং। আমি হয়তো সেটাকে সেট করলাম যে যারা ইন্টারেস্টেড, আমি হয়তো এখান থেকে আরো সাজেশনস এগুলো আরো অনেক পাবো, অনলাইন অ্যাডভার্টাইজিং করতে যারা ইন্টারেস্টেড, বা এন্টারপ্রেনারশিপ যারা বিজনেস স্টার্ট করেছে তাদের যেটা খুব দরকার, স্মল বিজনেস ওনার, মানে বিভিন্ন ভাবে হোম বিজনেস। বা ধরেন আমি এখন ড্যাফোডিল ইউনিভার্সিটি আমার আইকির পাশে ধানমন্ডিতে, আমি ড্যাফোডিল ইউনিভার্সিটিকে কি করতে পারবো, এই যে ড্যাফোডিল ইউনিভার্সিটিতে যারা পড়ে বা ইন্টারেস্টেড বা যারা সেখানে জব করে, তাদেরকে আমি এভাবে ইয়ে করতে পারবো। মানে যে কোনো জায়গাকে এভাবে করে করে আপনি আরো, মানে এটা প্রায়োরিটি দেওয়া, যে ওই বিষয়গুলো তো ম্যাচ করবেই, সেই সাথে এই বিষয়গুলো যাদের সাথে ইন্টারেস্টেড এইটা ম্যাচ হবে, তাদেরকে আরো বেশি টার্গেট করা হবে, তাদের কাছে প্রায়োরিটি বেজ আমার একটা যাবে। কিভাবে, ধরেন আপনারা বিভিন্ন সময় দেখবেন কেউ একজন ডিজিটাল মার্কেটিং নিয়ে ইন্টারেস্টেড, ওই সমস্ত পোস্ট এগুলোতে লাইক দিচ্ছেন বা কমেন্ট করতেছেন বা দেখতেছেন, আপনাকে দেখবেন আপনার সামনে ডিজিটাল মার্কেটিং এর পোস্টই বেশি যাবে। আপনি যখন মোবাইল কেনার জন্য ফেসবুকে বা গুগলে ঘাটাঘাটি করতেছেন, আপনার সামনে ফেসবুকে আসলেই দেখবেন মোবাইল নিয়ে যাবে। যখন আপনি ফ্ল্যাট কিনতে যাবেন বা গাড়ি কিনতে যাবেন, তখন ওইগুলো আপনাকে বারবার দেখাবে, কারণ ফেসবুক কিন্তু এখান থেকে আপনার আমার ইন্টারেস্ট গ্র্যাব করে ফেলতে পারে, যে আপনি কোনটা নিয়ে এই মুহূর্তে ইন্টারেস্টেড। কারণ আপনার বিহেভিয়ার দেখেই বুঝে ফেসবুক তখন তাকে সেই ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করে। 5 দিন পরে 2 দিন পরে যখন আপনার ইন্টারেস্ট চেঞ্জ হয়ে যায়, তখন আবার ফেসবুক আপনাকে সেই ক্যাটাগরিতে রাখে। তো এইভাবে, এই জন্য এই ডিটেল টার্গেটিংটা এরকম, যে আমরা টার্গেটেড পিপলকে আরো বেশি তাদের কাছে অ্যাড গুলো পাঠানোর জন্য এখান থেকে আমরা যে কিওয়ার্ড বেজ আর কি তাদেরকে টার্গেট করি। আর আগের গুলো তো হচ্ছে যে এই এরিয়ার বাইরে হওয়া যাবে না, বা এই জেন্ডার বা এই যা যা বিষয় কোটেশন আছে সেগুলো আমরা দিয়ে দিলাম। যদিও সময় শেষ, বাট আমি এটাকে একটু ফিনিশ করেই আসলে শেষ করব। তো ধরেন এটা করলাম, এরপরে চাইলে ইনক্লুড এক্সক্লুড এগুলো নিয়ে অবশ্যই এখন না বুঝলেও হবে। এক্সক্লুড হচ্ছে যদি আমরা কাউকে বাদ দিতে চাই, ইনক্লুড হচ্ছে আমরা যে ফরম্যাটে করছি সেটা ইনক্লুড। ল্যাঙ্গুয়েজ, এখন যদি আপনি ইউএস এর বাংলা ভাষাভাষীকে দেখাইতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনার এখানে বাংলা ল্যাঙ্গুয়েজ দিয়ে দিতে হবে। বাট নর্মালি এটার জন্য আমাদের ল্যাঙ্গুয়েজ না দিলেও হবে, আমি আপাতত দিচ্ছি না। এরপর এই অডিয়েন্সটাকে আমরা চাইলে কি করতে পারি, সেভও করে রাখতে পারি। ওকে, বিভিন্ন নাম দিয়ে আমরা সেভ করে রাখতে পারি। সেভ করে রাখলে ওই যে নেক্সট টাইমে আমরা রিইউজ করতে পারবো। ওকে, এরপরে দেন হচ্ছে অ্যাডটা কোথায় কোথায় দেখাবে সেটা, এটা তো অটোমেটেড। আর এখান থেকে আমরা ম্যানুয়াল প্লেসমেন্টও দিতে পারি, যে আমার একটা ধরেন ইনস্টাগ্রামে দেখাবে কিনা বা ফেসবুকে তো অবশ্যই দেখাবে, আলাদা যে অডিয়েন্স নেটওয়ার্ক আছে সেখানে দিলাম না। আবার ধরেন ইনস্ট্যান্ট আর্টিকেল, মানে আর্টিকেলের ওই যে নিচের দিকে অ্যাড, সেটা দিলাম না। সার্চে ধরেন দিলাম না। সব থেকে ইম্পর্টেন্ট জায়গা যেমন নিউজ ফিড, এরপরে ইনস্টাগ্রাম আর ফেসবুকের নিউজ ফিড রাখলাম, বাকিগুলো ধরেন ফেলে দিলাম।
এইগুলো করার পরে আবার হচ্ছে আমরা চাইলে কস্ট কন্ট্রোলও করতে পারি, যেমন ফেসবুক পেজ লাইক বা ট্রাফিক বা লিড জেনারেশনে, যে পার যত মানুষকেই দেখাক সমস্যা না, আমি শুধু পার লাইকের জন্য 0.01 সেন্ট দিব অথবা 1 টাকা দিব। এভাবে করেও আমরা কি করতে পারি, এখান থেকে সেটা করতে পারি। এইগুলো নিয়ে কাজ করার পরে আমরা চলে যাব নেক্সটে। দেখেন নেক্সটে যাওয়ার পরেই এখন আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা কোন পেজের জন্য একটা রান করবো, এটা ডাইনামিক আইটি নাকি ডাইনামিক ড্রাইভিং স্কুল, মানে যেভাবেই হবে। আমি কিন্তু এক এক টাইপের ক্যাটাগরি ইন্টারেস্ট দিয়েছি কারণ এটা বোঝানোর জন্য, বাট আপনারা অ্যাড রান করার জন্য যে টাইপের টপিক দিবেন, পেজ দিবেন, সেই টাইপের ইন্টারেস্টেড ক্যাটাগরি এগুলো সিলেক্ট করবেন। আমি ধরেন এমনি ডিজিটাল মার্কেটিং দিলাম আর ডাইনামিক স্কুল দিচ্ছি, মানে এটা বোঝানোর সুবিধার্থে আপনারা আপনাদের রিলেটেড গুলো দিবেন। তো এখান থেকে দিলাম। এরপরে আমি যেটা করব, এই যে সিলেক্ট পোস্ট, এখান থেকে আমাদের তো আগে পেজ সিলেক্ট করলাম, এরপর ওই পেজের কোন পোস্টটাকে দিয়ে আমরা অ্যাড রান করব। এই যে এখানে যেগুলো দেখতেছেন এইগুলো ইনস্টাগ্রামে যাবে না, কারণ এদের সাইজ ওই যে যেটা হচ্ছে স্কোয়ার সাইজ হতে হয়, সেই বিষয়টা আসলে নাই, এই জন্য। আচ্ছা ধরেন এখানে গিয়ে আমরা কোন একটা পোস্টকে তো আগে থেকেই তৈরি করে রাখবো, সেটাকে দেখে নিব। যেমন ধরেন আমি এটাকে সিলেক্ট করলাম, সেটার পোস্টে যে অ্যাড হওয়ার পরে কেমন দেখাবে, সেন্ড মেসেজ, যে কমেন্ট টমেন্ট শেয়ার যা আছে, কারা কারা লাইক দিয়েছে, এটা উপরে যেটা সিমোরে ক্লিক করে ডিটেইলস জানতে পারবে। ইনস্টাগ্রাম ফিড এর মধ্যে একটা কেমন দেখাবে, ওকে, কোন জায়গায় কিভাবে দেখাবে সবই আপনি প্রিভিউ দেখতে পারবেন। এটা হচ্ছে অ্যাড প্রিভিউ। তো এই মেসেজটা কিন্তু ডিফল্ট ভাবে থাকে না, এটা আমি আসলে কোনো একটা ক্লাসে মেবি দেখানোর সময় দেখিয়েছি, এই জন্য আমি আর একটা পোস্টকে চেঞ্জ করে অন্য কোনো পোস্ট একটা সিলেক্ট করে দেখাচ্ছি। আমি যখন এইটাকে সিলেক্ট করে দিয়ে দেখাচ্ছি, এখন আমি যদি এখানে ধরেন ওই মেসেজের এটা যদি দিতে চাই, তাহলে আমাকে যেটা করতে হবে এই যে অ্যাড বাটনে যেতে হবে। এখানে কিন্তু নাই, দেখেন শেয়ার লাইক এগুলো আছে, বাট মেসেজের নাই। তো মেসেজ দিতে চাইলে এই যে অ্যাড বাটনে গিয়ে এখন আমাকে এখান থেকে কি করতে হবে, আমি ধরেন সেন্ড মেসেজ দিলাম, সেন্ড মেসেজ দিয়ে আপডেট করে এখন এখানে দেখবেন মেসেজের অপশন এই যে চলে এসেছে, কেউ চাইলে ডিরেক্ট ক্লিক করে আমার পেজেও মেসেজ দিতে পারবে। এবং মেসেজ দেওয়ার সময় ডিফল্ট ভাবে কি কি অপশন তাদের দেখাবে সেগুলো চাইলে আমরা নতুন করে ক্রিয়েট করতে পারি, অথবা এক্সিস্টিং কোনো একটা থাকলে সেটাও আমরা ইউজ করতে পারি। এই যে যেগুলো এক্সিস্টিং ইয়েটি আছে বা ক্রিয়েট না হলে, এখান থেকে আমরা এগুলো করতে পারি। আচ্ছা লাস্ট মোমেন্টে, ওকে, সো দেখেন জাস্ট এই বিষয়গুলো আমি যেগুলো দেখালাম এগুলোকে জাস্ট সেট আপ করার পরেই আমরা আলটিমেট কি করে দিব, জাস্ট এটা পাবলিশ করে দিলেই আপনার অলমোস্ট কি হবে, পাবলিশে চলে যাবে। কিছুক্ষণ রিভিউ করার পরেই এটা কি হয়ে যাবে, রান হয়ে যাবে। তো যাই হোক অলমোস্ট আমাদের ক্লাস শেষ, কারণ আমাকে আরো অন্যান্য ব্যাচে গিয়ে মনিটরিং করতে হবে। তো এটা এখানেই শেষ করে দিচ্ছি, কারো কোনো কোশ্চেন্স থাকলে জি বলতে পারেন। আর যেহেতু একটা অলরেডি আমি রান করেছি, এটা তো কিছুক্ষণ পরে অ্যাপ্রুভ হয়ে যাবে। তো যেহেতু আমি এটা এমনি ডামি দেখালাম, তো যেন অ্যাপ্রুভ না হয় বা যে কোনো সময় চলার সময় বন্ধ করে দিতে চাইলে জাস্ট আপনারা এখান থেকে অ্যাডে চলে যাবেন। তো সেখান থেকে কি আমরা অ্যাড ম্যানেজারের মধ্যে গিয়ে ওটাকে অফ করে দিতে পারবো। আমি জাস্ট কি করবো, এটাকে এই যে অফ করে দিচ্ছি, অফ করে দিলে আমার এটা আর অ্যাপ্রুভ হবে না। অ্যাপ্রুভ এর মধ্যে হয়ে গেলেও যতটুকু, যদি ধরেন 2 পয়সা কাটতো বা 10 সেন্ট কাটতো, 10 সেন্ট, এর বেশি আর কোনো খরচ কাটবে না। তো এই হচ্ছে ওভারঅল আমরা এঙ্গেজমেন্টের যে বিষয়টা আজকে দেখলাম। যেহেতু এটা দেখেন এই আপনাদের ওই সময় মেন্টর, তো ওকে আপনাদের কালকে থেকে চেষ্টা করবেন আপনার 9টার সময় থেকে সবাই অ্যাটেন্ড হতে, এবং 9টা থেকে হওয়ার পরে আমরা 11টা পর্যন্ত ক্লাস হবে। তো 2 ঘন্টা করে আপনাদের ক্লাস নেওয়া হবে, কারণ আমি যেহেতু আসলে এলইডিপি তে মেন্টরিং ডিপার্টমেন্টের হেড হিসেবে আছি, আমাকে অন্যান্য ব্যাচ গুলো মনিটরিং করতে হয়। আচ্ছা, আর এর মধ্যে দেখি হয়তো আমিই থাকবো আপাতত, চেঞ্জও আসতে পারে। যদি আপনাদের মেন্টর উনি ব্যাক আসে, হয়তো উনাকে হ্যান্ড ওভার করা হবে ব্যাচটা আবার। আচ্ছা ভাই, আমার একটা কোশ্চেন ছিল। শিওর। আচ্ছা, আমার কোনো পেজে 500 লাইক আছে সাপোজ,
আমি যখন অডিয়েন্স টার্গেট করব তখন ওই 500 লাইক মানে ওই 500 অডিয়েন্স সহ কি অন্য আরো টার্গেট করতে পারবো কিনা? ওইখানে একটা অপশন আছে যে হ্যাঁ, আপনি যদি পেজ লাইকের ক্ষেত্রে যান সেই ক্ষেত্রে আপনি চাইলে তাদের সহও টার্গেট করতে পারবেন, তাদের ছাড়াও করতে পারবেন। তো আমি যারা আপনার পেজে একবার লাইক দিয়েছে তারা তো আর সেকেন্ড টাইম আপনাকে লাইক দিতে পারবে না। যদি লাইক এঙ্গেজমেন্টের হয়, জন্য করি। জি, সেই ক্ষেত্রে আপনাকে এক্সক্লুড করে দিতে হবে। জি বলো। আমি এঙ্গেজমেন্টের জন্য একটা অ্যাড রান করলাম, দেখুন ওই 500 জনের কাছেও যাবে প্লাস অন্য আদার্স এর কাছেও যাবে। ওই যে আপনার কোটেশনের মধ্যে যদি এটা পড়ে তাহলে যাবে, এবং ওইখানে আপনার পেজ লাইকের অপশন আছে, সমস্যা নেই, এটা আমি নেক্সট ক্লাসে দেখাই দিব না। ঠিক আছে। ওকে। ওকে, আর কারো কোনো কোশ্চেন থাকলে খুব দ্রুত বলতে পারেন। ভাইয়া একটু একটা প্রশ্ন ছিল। জি, সেটা হচ্ছে ডেইলি বাজেট আর লাইফ টাইম বাজেট, এই দুটোর মধ্যে কোনটা ইফেক্টিভ কোন অ্যাডের ক্ষেত্রে, বা এগুলো কি আসলে আলাদাভাবে ইফেক্ট করে অ্যাডকে? না না, এটা আলাদাভাবে কোনো ইফেক্ট করে না। এটা হচ্ছে আপনার ডেইলিটা হচ্ছে পার ডে কেমন খরচ, আর লাইফ টাইমটা হচ্ছে